তবে ওই হাঁটাটা বাসা থেকে আসার পরে এত মিস করতেছি, বারে বারে মনে হচ্ছে আম্মু সহ বের হয়ে যায়। সাইফানের বাবা আমাকে বলতেছে গেট খোলো, তোমার জন্য সারপ্রাইজ আছে। এই আচারটা আমি জীবনেও কখনো কোথাও কোনোদিন দেখি নাই। তার মধ্যে ছেলে এখন কাঁদতেছে, গোসল করে নামাজ পড়ে কাঁদতেছে। এর থেকে আমার কাছে খুশি সংবাদ আর কি হইতে পারে। 12 5 60। উনি যে দিক দিয়ে যাবে এদিকে আর কিছু দেখা যায় না। গাছের লেবুর শান্তি একটা অন্যরকম। মিঠু মিঠু মিঠু, ঈদ করলা কেমন মিঠু? আমাদের বাসায় রাতে কি ঘটে আপনাদেরকে দেখাই। বাজে কিন্তু বেশি রাত না, 10টা 15। মানে বাসায় আস্তে আস্তে করে সন্ধ্যা থেকে লাইট কমানো হয়, তারপরে ঘুমের প্রস্তুতি চলে। মানে সে বলে কি হচ্ছে যদি সাইফানকে 10:30টার মধ্যে যদি ওকে ঘুম পাড়াই তাহলে ও অ্যাটলিস্ট 8 ঘন্টা ঘুম পাবে। যদি 9 ঘন্টা ঘুমাইতে পারে তাহলে ওর ব্রেন সব থেকে বেশি বাচ্চার দরকার যে জিনিসটা ঘুম, কোয়ালিটি 9 ঘন্টা পেলে তাহলে ওর সুপার পারফরমেন্স দিবে। The next morning. আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। সারা রাত বৃষ্টি হয়েছে। দেখি এটা করি। রানের লোহে যদি বাচ্চা রুটি খায় স্কুলে, তার পাপা বলতেছে রুটির মধ্যে চিকেনটা ঢুকাই দাও। সে যখন টিফিনে খাবে রুটির মধ্যে চিকেনের ঘ্রাণ কে বাত হে বলে। আজকে আম্মুকে টিফিনের সময় মনে করবে সাইফান যে কি দিল রে বাবা। টিফিন বক্সটা বিশাল বড় সাইজের, সুন্দর মতন এঁটে যায়। দাঁড়াও দাঁড়াও। এবার মামার ব্যাগ, দাদির টিফিন বক্স সবই একদম সাইফানের মতন পারফেক্ট হয়ে গেছে। দেখি এটা কি পানি খাওয়া। আজকে যেন আমি কোনো পানি বাসায় ফেরত না পাই। তোমার আরবিক ক্লাসের ইসলামিক ক্লাসের একটা খোঁজ নিও কোন বই। উরি আল্লাহ, তোমার পাপাকে দাও। এই রেইনকোট পরাই দিই বাচ্চাকে। না এটা ছাতা দেই। এই যে ছেলে ভালো মতন ক্লাস করিও। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা, শু। এই যে এটা ওদের রিক্সা গেল। আবহাওয়া দেখে মনে হচ্ছে আবার যখন তখন বৃষ্টি আসবে। কি খবর সাইফান? আলহামদুলিল্লাহ ভালো, শরীর মন ভালো, সব ভালো। কালকে চেয়ে বেটার? ভালোই। কালকে তোমার একটু মন খারাপ ছিল না যাওয়ার সময়? হালকা হালকা মানে হালকা হালকা, এটা আমি ফিল করছি, কিন্তু আমি তোমাকে বলি নাই। বলে কি লাভ বলো? স্কুলে তো যেতেই হবে। আস্তে আস্তে একটু ফ্রেন্ডের সাথে কথা বইলো। কি বলবো জানো, যে তোমরা কি কেউ গেম খেলো এইভাবে? তোমরা কি কেউ নতুন কিছু শিখছো? তোমরা কি এআই এর ব্যাপারে জানো? এইভাবে জিজ্ঞাসা করবা। তুমি এআই দিয়ে কি কি বানাইতে পারো বলবা। এআই ইমেজেস বানাইতে পারি, তারপর এআই ওয়েবসাইট নিয়ে শিখতেছি, এগুলো বলবা। হ্যাঁ ঠিক আছে, দেখবা, দেখো না কেউ পারে কিভাবে। অনেকে বুঝবে, অনেকে বুঝবে, তাহলে এইভাবে কথা বলতে পারবা। বা জিজ্ঞাসা করবা তোমাদের পাশে কি পিসি আছে, পিসি, এইভাবে। বা তোমরা যদি গেম খেলো, হোয়াট ইজ ইউর ফেভারিট গেম? কনভারসেশন স্ট্রাইক করবো, ভালো লাগবে। তোমার কালকে কোন ফ্রেন্ড গেমের কথা বলছে, কি গেম ওটা তো আর বললাই না। আচ্ছা আজকে বলে দিও। আজকে বলতে দেখাই দেবো। আচ্ছা দেখাই দিও আজকে। নিজের জন্য 20টা মিনিট হাঁটলাম। রংপুর থেকে হেঁটে হেঁটে আসছি। আসার পরে আমার আর ঘরে হাঁটতে ভালো লাগে না, আলো বাতাসে বাহিরে হাঁটাহাঁটি করি। তারপর 20টা মিনিট নিজের জন্য, আমার জন্য দেওয়া অনেক কঠিন। চেষ্টা করলাম আর কি, একটু দেখি পারি নাকি। সাইফানের বাবা আসে সারপ্রাইজ হয়ে যাবে, বলবো না এখন থেকে। মনে করছি ও যখন স্কুলে যাবে ওই মুহূর্তেই, যতক্ষণ মানে দিয়ে আসা আর নেওয়া এই ফাঁকে আমার 20 মিনিট হোক আর আধা ঘন্টা হোক, আমি চেষ্টা করব নিজের জন্য 10টা মিনিট, 5টা মিনিট, 1টা মিনিট বের করা আমাদের মেয়েদের জীবনে যে কতটা কঠিন। আসলে সময় বের করা কঠিন বললেও ভুল হবে, মানে কি যে করি নিজেই জানি না। রংপুরে হাঁটলে এটা একটুও ঘামতাম না, কি সুন্দর আলো বাতাসের মধ্যে মানে হাঁটাহাঁটি। আর ঢাকায় মেশিনে হাঁটলে অবস্থা খারাপ। তাও
দেখি, আমি মনে করছি দিনে 3 বার যদি 20-20 করে হয় 1 ঘন্টা আমার হাঁটা হবে। আর আমি প্রতিদিন প্রায় 2 মাস হইলো আমি 7000 স্টেপের নিচে যাইনি। প্রতিদিন 7000 স্টেপ আমি যেভাবে হোক করছি, এটা পায়ে হেঁটে করছি। আর রংপুরে থাকতে তো আমার 14, 15, 18 হয়েছে। সবার সাথে হাঁটতে দিনে 3 বার 2 বার করে করে বের হয়ে যেতাম। তবে ওই হাঁটাটা বাসা থেকে আসার পরে এত মিস করতেছি, বারে বারে মনে হচ্ছে আম্মু সহ বের হয়ে যাই, আম্মু সহ বের হয়ে যাই। বিছনার চাদরটা তুলতে চাচ্ছি, কিন্তু যে বৃষ্টি, ধুয়ে নেড়ে দেওয়ার জায়গা নেই। আর 2-1 দিন যাক। আসসালামু আলাইকুম। হেপি লাওয়াঞ্চ একটা, সেখানে কয়দিন থেকে সবজি সবজি করতেছে। হ্যাঁ, সুন্দর লাউ। কে বেছে দিছে? দাম কত? ফ্রিজ পরিষ্কার অভিযানে নামছি। আমার ফ্রিজের অবস্থা দেখেন, বরফ কিভাবে বা রেখে গেছি। মনে হয় একটু বাতাস ঢুকছে। আমার এই ঢাকনাটাও একটু খারাপ অবস্থা। যে এখানে কস্টেপ মেরে মেরে যারা ফ্রিজ ঠিক করতে আসছিল তারা দিছিল, কিন্তু ঠিক হয়নি। সমস্ত বরফে ফ্রোজেন টমেটো রাখছি। টমেটো 1 প্যাকেট বের করা আমার জন্য কঠিন। কী অবস্থা হয়েছে! এটা কি চিনতেছি না, এটা অ্যালোভেরা শিল্পী খেলামা রাখছিল রূপচর্চার জন্য। আমার আবার অ্যালোভেরাটা মুখে দিলে না চুলকায়। আমার বলছিল তেল বানাই দেবো নি, দেখি একটু গোলুক। মানে ফেলানোই যাচ্ছে না। এটা সাইফান জুস বানাইছিল, পুদিনা পাতার। সব যা যা আছে বের করি। একটু টমেটো রাখছিলাম ফ্রোজেন করে। সাইফানের বাবা প্রতিদিন মুরগির মাংসের সাথে টমেটো খায়। এখন তো সব দাম বেশি, বের করতে আসলেই বিপদে পড়া লাগে। সাইফানের বাবা আমাকে বলতেছে, গেট খোলো, তোমার জন্য সারপ্রাইজ আছে। আমার জন্য কি সারপ্রাইজ আছে? সে আমাকে বলতেছে গেট খোলো। মা কি গো, মাছ আনছে আবার। চিন্তা করেন কি রকম। এই সাইফান বাবা, কি ব্যাপার? এই সে ইলিশ মাছ আনি চুপ করে আমাকে বলে গেট খোলা, সারপ্রাইজ আছে। তার মানে কি? সারপ্রাইজ দেওয়া দরকার আছে মাঝে মধ্যে। মানে এটা কেমন কথা? হাতে দিলে কি হইতো? সারপ্রাইজ দেওয়া ভালো না, একটা আচমকা হইল। ওরে আল্লাহ, কালকে একটা ইলিশ খাওয়াইছে, এত ভালো ছিল। আজকে দেখি আবার ইলিশ নিয়ে আসছে। দাম কেমন? আল্লাহ, মনটা খুশি হয়ে গেল। কি সুন্দর রে! আজকে বা কত নিল আল্লাহ জানে। যে দামি মাছ। আপনি 2টা নেন, আমি 2টা মাছ বেশি 1650 টাকা ধরে। শিলিতলা, একবারে শিলিতলা, 20,000 কাস্টমার। সত্যি কথা কইতেছেন? সত্যি কথা। আচ্ছা, আপনার দাড়ি দেখে, আপনার ইমান দেখে আমি কিছু কইলাম না। দেন, মাপেন 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 মাপেন। একটা ডিমওয়ালা, একটা ডিম ছাড়া। সে যে এত সুন্দর মাছ আনতেছে, আমি অবাক। মানে একদম টাটকা, মনে হচ্ছে ধরছে। আর কাইনসা পর্যন্ত লাল টকটকা। আচ্ছা, কত টাকা? 2460। 2টা একবারে বড় পলিতে রেখে দেই। সকাল সকাল ইলিশ পাইলাম। তাই রে ভাই, আল্লাহ রহমতে 2 দিন ধরে সেই ইলিশ কিনতেছে। যে মানুষটা মাছই কিনতে পারে না, এর থেকে আমার কাছে খুশি সংবাদ আর কি হইতে পারে? অবাক লাগতেছে। তাও কি সুন্দর ডিম ছাড়া মাছ। এই দেখেন কি অবস্থায় মাছ। আমি ইলিশ মাছ এইভাবে করে সংরক্ষণ করে রাখি। যে পলি 2টা দিলে ভালো, তাই এগুলো তো বেশি দিন রাখবো না। এই জন্য একটা পলি দিয়ে ভালো করে এইভাবে পেঁচাই, যেন কোনো বাতাস না থাকে। এই যে এইভাবে করে পেঁচাই, লেজটাকেও ঢাকতে হবে ভালো করে। ঢেকে একটা সুতা দিয়ে, এই যে সুতা দিয়ে সুন্দর করে পেঁচায় রেখে দিই। এটা আমি তো তাড়াতাড়ি খেয়ে ফেলবো। এটা অত মানে হাইফাইভাবে বানতেছি না, নর্মাল আপনাদেরকে দেখাই দিই। ইলিশের সিজন শুরু হচ্ছে, জানা থাকলে করতে পারবেন। এভাবে করে অনেক বছর থেকে মাছ রেখে খাই। আল্লাহ রহমতে সবাইকে খাওয়ানোর চেষ্টা করি। সবাই খুশিও হয়, ভালোও লাগে। জাস্ট এই যে এইভাবে তাকে ফার্মের ডিম দেই, আর আমি খাই এই যে দেশি ডিম,
ছোট ছোট দেশি ডিম দুইটা খাই একসাথে। একটাই দেওয়াতে জায়গা দখল করে দিয়েছে, থাক একটাই খাই। সাইজ এত ছোট ছোট তো শেষ করা লাগবে ডিমগুলো। রান্না করে নাস্তা খাওয়া মেলা দিন খাই না। জায়গাটা ভুলেই গেছে না। আজকে সাইফান খুশি খুশি, কালকে মিসদের সাথে কথা বলছে না, একটা আনন্দ আছে না বাচ্চার। ও দুই একটা মিসকে একটু ভয় পায়। কালকে যখন এই মিসদের ব্যবহার ভালো দেখছে, না ওরা তো নতুন মিস, মানে ভয় পায় মানে আমি কি বলতেছি, ধরো আগের ক্লাসে কিছু দুষ্টু ছেলে ছিল, ওরা দুষ্টুমি করছে, মিস ওই দুষ্টুদের উপর চিল্লাইছে, তখন ওর মাথায় ঢুকে গেছে যে এই মিস একটু বকা দেয়। ও কারণ ওই মিসটা এবার আমাকে কি বললো জানো, আম্মু ক্লাস টিচারটা না একটু মনে হয় রাগী আম্মু, সব কিছু না তোমাকে বুঝে যেতে হবে, তুমি বুঝছো তো, মানে আমাকে বলতেছে। আলাম রাগী না বাবা, তোমার কাজ তোমার করতে হবে। আবার যখন মিসের সাথে বসছি প্রথম দিন, প্রথমবার বসলাম, তখন মিস সব সাইফানের চোখের দিক দেখায়, রুলস, হোমওয়ার্ক, ও তার পরীক্ষা কিভাবে কি সব রুলস বলতেছে। আমাকে আসে বললো প্যারেন্টের সাথে চোখ মিলাচ্ছে না, আমি হয়তো বা আসলে তো না না, এটা তো আসলে প্যারেন্টসের কাজ না, এটা তো আসলে বাচ্চাকেই বুঝতে হবে। ম্যাডাম ঠিক ঠিক বুঝাচ্ছে, এই জন্য একটু হয়তো ঘাবড়ে গেছে না। ইলিশ মাছ দিয়ে রুটি খাই, 500 টাকা পার্থক্য, সেও ইলিশের ঝোল দিয়ে রুটি খাচ্ছে, আর বলতেছে কালকের ইলিশ আজকের ইলিশের কোনো পার্থক্য পাইছে না, কালকে সেম বাজার থেকে কিনছি, আজকে ফুটপাত থেকে কিনছি, এটাই। তাই আজকে 1600 টাকা কেজি, 1650, তাও অনেক দাম। সাইফান 1650 আমাকে দিয়েছে, বউনি করছে দেখে, এমনি 1800 করে চাচ্ছি। 800-900 গ্রামের মাছ যদি এত হয় না খাওয়াই ভালো, ওই টাকা দিয়ে অন্য অনেক মাছ খাওয়া যাবে। হয়তো বা ইলিশের স্বাদ পাবো না, কিন্তু এত টাকা দিয়ে খাওয়া উচিত না। একটু একটু চিংড়ি, বাচ্চা চিংড়ি 800 টাকা। এত ছোট পানি বাড়লে তো বেশি বড় হয় না, প্রত্যেক দিন একই জায়গায় মারে, কোনালা কত বড়। কত করে কেজি? এই 800। ওরে মা, অনেক চাইতেছে। আর একটু বড় চিংড়ি হলে যে লাউটা আর আনছো, একটু বড় হইলে আমি আনতাম। মিশাল টিশাল খাওয়া, চিংড়ি অনেক, কাচকি অনেক, কিচ্ছু নাই বাজারে, সব বড় মাছ। এটা ভালোই আছে, তো একটু দাগ পড়ছিল। দাঁড়াও আগে খায় না, আম খাও। আমটা কি গো, শসা দিয়ে আম খাচ্ছে, পাগল না ছাগল। ছাগল। আম খুব মিষ্টি, রুটি দিয়ে মাছ ভালোই লাগলো। নাস্তা পর্ব সব পর্ব শেষ করে এখন রান্না পর্ব শুরু করতে যাব। চাটা বানাই দেই, বসে আছি কি রান্না করব, লাউ একটা নিয়ে চিন্তা করতেছি। চিংড়ি মাছ আনলে তো খুবই ভালো হতো, কালকে ইলিশ খাইছি, আজকে আর ইলিশ খাবো না, এই জন্য দেখি শুধু সবজি করি, বড়ি দিয়ে লাউ সবজি করি। সাইফানা বাবা অনেক দিন থেকে বড়ি খায়নি, আমাকে বলছে বড়ি রান্না করিও তো। বিসমিল্লাহ। ও হেব্বি লাউ, চিংড়ি দিয়ে রান্নার লাউ। কুমড়ো বড়ি কয়েকটা, এই যে 7-8টা, আই পলিতে করে একটু গুঁড়া করে নিই, তেলের মধ্যে পেঁয়াজ, কাঁচামরিচ আর এই যে কুমড়ো বড়ি, খেতে ভালো লাগবে। এতগুলো লাউ নিজেই দেখে ভয় পাচ্ছি, বলতেছি এত সবজি খাবে কে। বিসমিল্লাহ। লবণ, হলুদ, ধনিয়া, জিরা, হালকা একটু মরিচের গুঁড়াও দিব। বিসমিল্লাহ। বেশ অনেক দিন থেকে সবজি টবজি খাওয়াও হচ্ছে না। আজকে তার মুরগিটা একটু অন্যভাবে কেটে, ওই যে চাইনিজ কাট দেয় না, চাইনিজ কাট দিয়ে দেখি কীভাবে রান্না করা যায়। এর মধ্যে 2টা ডিম ভেজে দিলে আমার তরকারির আর চিন্তা ছিল না। আজকে আমি আর আমার কিছু রাঁধতে চাচ্ছি না, এই সবজি দিয়েই ভাত খাবো। বড়ির তরকারিতে আমার ধনিয়া পাতা ভালো লাগে না, কিন্তু আমার আম্মু দেয় দেখে দিলাম একটু। শেষ, একবারে একটা সুন্দর সবজি হয়ে গেল। আদা রসুন
সব বাটাবাটি করতে হবে শেষের দিকে। কোথাও যাওয়া যেমন কষ্ট, আসার পরে ওই যে সংসারে আবার সব কিছু নতুন করে শুরু করা ভালো লাগে না, কঠিন লাগে। এখন আমার কাজই শেষ হয় না। মুরগির মাংসটা 10-12 মিনিট হচ্ছে আমি একটু লবণ দিয়ে ভিজায় রাখি, তাহলে সফট থাকে অনেক রান্নার সময়। আচ্ছা, ক্যাপসিকাম থাকলে এই রান্নাটা খুব সুন্দর হইতো, ক্যাপসিকাম বাড়িতে নাই। টমেটোগুলোকে খোসা ফেলাই দিয়ে সুন্দর করে কেটে দিলাম, এই যে এইভাবে করে চিকন চিকন। সে এত কষ্ট করতেছে, এক্সারসাইজ করতেছে, খাবারটা মানে মন মতো না দিতে পারলেও নিজের কাছেই খারাপ লাগতেছে। তার খাবার এটা, আর এই যে মাংস, কুরবানির মাংস আম্মুর রান্না, এখন গরম করে ফেলবো। মা ছেলে খাবো, না হলে আমিই খাবো। নামানোর আগে খালি কাঁচামরিচ দেব। কালকে আমি রাতে বসে বসে এগুলা কাপড় ভাঁজ করছি, বুঝলা? সব জায়গার মতন আজকে আমার তুলতে হবে। কি যে এক্সারসাইজ চলতেছে। কাঁচামরিচ, আমার আম্মা এইভাবে একটা মুরগি রান্না করে, নামানোর আগে এত করে কাঁচামরিচ দেয়। আমি সাইফানা পাপার তরকারি তো ভয়ে ভয়ে 3টা দিলাম। আমি একটু আজকে লাল মরিচের গুঁড়াও দিছি অল্প। ডিপ ফ্রিজে বিটরুট পাইলাম, বিটরুট হলো সিদ্ধ করে ভাবতেছি হালুয়া বানায় ফেলি, না হলে বিটরুট দিয়ে রুটি টুটি বানায় খাওয়ানো যাবে, পেস্ট করে রুটির সাথে মিলায়। আর এই যে পানিটা আছে না, এই পানির সাথে ভিনেগার দিয়ে একটা আচার বানানো যায়, যেটা আমি মালদ্বীপে খাইছিলাম। এই আচারটা আমি জীবনেও কখনো কোথাও কোনো দিন দেখি নাই, মানে লাইফেই দেখি নাই। অদ্ভুত একটা জিনিস, শুনলেই অবাক লাগে। ইনশাল্লাহ রেসিপিটা আপনাদের সাথে ট্রাই করব। সারাটা দিন বৃষ্টি বৃষ্টি, একটু আজকে থামে নাই। ডিপ পরিষ্কার করতে যায় কিমা পাইছি একটু। আম্মু একদিন এই কিমা দিয়ে কি জানি একটা রেসিপি বানাইছিল, আর বাকি ছিল এইটুক। বলছিল কিছু করবে, এখন কি করার। আমি এখন কাবাব টাবাব কিংবা চাপলি কাবাব মাখায় রাখি, সন্ধ্যায় কিংবা আরেকদিন হলো, কিংবা কালকে শুক্রবার সকালে খাওয়া যাবে নাস্তায়। খালাম্মার যেমন অ্যালোভেরা পাইলাম, আম্মুর পাইলাম কিমা। এটা গরুর কিমা, হ্যাঁ দেখি সুন্দর কিমা করা, ফ্রেশই আছে সুন্দরভাবে। আম্মু ওই যে মুখ টুক বেঁধে রাখছিল, বাতাস টাতাস ঢুকে নাই। একবারে সেট টেট করে দিলাম। কাজ আগানোর চেষ্টা করতেছি। আদা ছিল, আদা বেটে একবারে রেখে দিলাম। আম্মু কচু শাক দিছে, পুরে আল্লাহ আজান দিয়ে দিল। তো পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুন দিয়ে কচু শাকটা একটু বাগার দেই। আল্লাহ হাফেজ। আজকে 2টা বাজে। সাইফান আজকে আধা ঘন্টা দেরি বলে গেছে, বাসায় স্কুল থেকে আজকে দেরি করে ছাড়বে। আমরা সবাই ওর জন্যই অপেক্ষা। সব কাজকর্ম শেষ করে নামাজ পড়ে এই যে বসে আছি। ছেলে আসলে খাওয়া দাওয়া করব, আসুক। আজকে সাইফানের ভাবছিলাম যে রিহার্সাল হবে, রিহার্সাল হয় নাই। রিহার্সাল অনেক তাইলে কি করলে? তখন বসেই ছিলা, কিচ্ছু করে নাই? গল্প না, কিচ্ছু না, সবাই তো চলে গেছে। কেমন হলো ক্লাস? হ্যাঁ ভালোই।
হোমওয়ার্কটা পড়াশোনার চাপ কেমন? মোটামুটি মোটামুটি। মন ভালো না খারাপ? ভালোই। কি চিন্তা করতেছ? কোনো কিছু না তো, চিন্তা করতেছি যে মানে কি বাসায় যে করবোটা কি। বাসায় যে কি করবা? বাসায় যে গোসল করে নামাজ পড়ে খাবা, তারপরে কি করবা? ছুটি তো 2 দিন পাইছো না? আসসালামু আলাইকুম। আমি শুয়ে পড়ছি, ঘুমায় গেছি। তুমি ধরো না কেন? ফোন দিছো? হ্যাঁ। কই না তো, ফোন আসে নাই তো বাবা। কে বলছে? দেখো আমার হাতেই তো ফোন ছিল, ফোন হাতে নিয়েই তো ঘুমায় গেছি। সাইফানের জন্য অপেক্ষা করতে করতে সব কিছু দেরি। তার মধ্যে ছেলে এখন কাঁদতেছে, গোসল করে নামাজ পড়ে কাঁদতেছে। সে এখন হোমওয়ার্ক করবে। মানে কি হয়েছে, ওই যে আজকে আধা ঘন্টা পরে আনতে বলছিল না, মিসটা ওইটা করে নাই, কি প্র্যাকটিস করাবে সেটা করে নাই। এখন ওই জন্য বাচ্চা আনা হয়েছে দেরিতে। আর বাচ্চা ফোন দিছে, তার পাপা রাস্তায় ছিল, বুঝতে পারেনি ওই ফোন হলো স্কুলের ফোন। এখন কাঁদতেছে, মানে ফোন দিছে আর ও গেটে। এই হলো অবস্থা। এই যে ক্লাস হয়নি, তুই ফোন দে আরো আধা ঘন্টা আগে, তাই না? আরে অত ব্রেনও নাই নাকি আল্লাহ জানে, নাকি লজ্জায় বলে নাই। লজ্জা। এখন খুব কাঁদতেছে, অনেকক্ষণ অপেক্ষা করলাম, ভাত খাবে না। আমি এখন খাইনি, খায় দেয় ঘুমায় যাই। যদি ওর জন্য অপেক্ষা করি, আমার কথা হচ্ছে যে ও এখন খাওয়া উচিত না? দোষ তো আমাদেরও নাই, আমাদের আছে। এখন আমাকে রাগ করে তো লাভ নেই। সবজি তো ভালোই হয়েছে, খুবই স্বাদ হয়েছে। এটা লাউ কি মোলায়েম? লাউটা ভালো, দেখতেও সুন্দর হয়েছে। লাউটা মোলায়েম, টমেটো টক আর বড়ি। রাগ করে আগে পড়াশোনা হচ্ছে, খাওয়া দাওয়া করলে ভালো লাগতো। আর তার জন্য আমি বানাইছি পুদিনার জুস। সে একটু খেয়ে রিভিউ দিলেও খুশি হই। নাও। 12 9 108 12 10 120 এটা কখন পড়ছো? ক্লাসে মিস পড়াইছে? 12 এর নাম তো এত তাড়াতাড়ি হয়ে গেল। আরেকবার বলো, ভালো করে বলো সবাইকে। 12 0 0 12 1 12 12 2 24 12 3 12 2 12 12 3 20 12 3 36 12 4 12 4 48 12 5 60 12 6 12 6 72 12 12 7 12 7 84 12 8 92 96 96 12 9 108 12 10 120 এই তো মাশাআল্লাহ। আমাকে সেই স্কুলে পড়ে আসতে, আমাকে এখন সে পড়া দিচ্ছে সুন্দর। আরো 2-4 বার দেখো, এখনই হয়ে যাবে। মিস পড়া দিছে হচ্ছে 12টা, 13টা পড়ে ফেলো আজকে। 4 দিন পরে করব। আচ্ছা, ভালো করে একবারে জানো, এবার আটকাও না, একটু ভালো করে দেখো। একা একা এখন ভাত নিয়ে ভাত খাচ্ছে। এরই নাম বলে খিদা কাকে বলে। বাজে 4:45। আমি এখন কাপড় নাড়তেছি, মানে এতক্ষণ বৃষ্টি হয়েছে, বৃষ্টি থামছে, আমি গেছিলাম ঘুমায়, আর বালতিতেই কাপড় ছিল। একটু যে পানি টানি ঝরায় যাব তাও দেই নেই, না থাক বৃষ্টি থামুক। আর এখন দেখেন কি মিষ্টি একটা রোদ, পরিবেশটা কি। সাইফানের বাবাকে কালকে আমাকে সাইফানের বাবা বাজারে গিয়ে ফোন দিছিল যে কাসকি মাছ নিবা নাকি। একজন কমেন্ট করছিল আঙ্গুরের পাতা দিয়ে কাসকি মাছ রান্না করতে। এখন আমি মনে হচ্ছে কী যে ভুল করছি, যে সুন্দর সুন্দর কচি কচি ডোগা, এই দেখেন ডোগা আঙ্গুর গাছের পাতা তো সফট। আমি একজন পাকিস্তানি মানুষকে দেখছিলাম এই পাতার মধ্যে পেঁচায় পেঁচায় একটা কাবাব বানায়, ভাপ দিয়ে সেটা রান্না করতে অনেক আগে ভাল লাগছিল আঙ্গুরের পাতা দিয়ে। আর এই প্রথম ওই ভাইয়ার রেসিপিটা দেখে একটু অবাক হয়েছে। উনি আমাকে বলছে আপনি বিশ্বাস না হলে একটা কচি আঙ্গুরের পাতা খেয়ে দেখবেন কেমন টক না মিষ্টি। দেখি সাইফানের পাপাকে খাওয়াই, কি বলে দেখি, একটু ধুয়ে দেই, একটু বলে টক টক লাগবে।
জুসের মধ্যে আরো মরিচের গুঁড়া দিছে নাকি? এই সামনে আমার দেখো, টকের মতো। এটা খেয়ে দেখো তো কেমন টেস্ট। এটা কি? চাবা চাবা আঙ্গুরের পাতা। টক না মিষ্টি না কেমন? টকই নাই, টকই নাই। ওই ভাইয়াটা ও ওই ভাইয়াটা বলছিল একটু টক টক লাগবে মাছটা। তাহলে আমি বেশি জ্বালা আনছি, দাঁড়াবে তাহলে একটু একটু বুড়া আনি। এবার এটা ট্রাই হবে। একটা চাবাই দেখি। এটা টক টক টক, এটা মজা। এটা টক টক, একটা পাতা একটু যাবে না? ভালো করে যাবা, ভালো করে চাইছে হবে না। আছে তো একটু টক টক আছে, হালকা টক, এটা টক টক না। তা আমি একটু বেশি দিব না, একটু বড় পাতা দিব না? আমি তো কচিটা আনছি, ভালোই আছে, খারাপ না। আঙ্গুরের পাতা দে, আঙ্গুরটাই মিষ্টি আঙ্গুর হবে তাহলে, এই জন্য টক করে না এই পাতা। না একটু হালকা টক আছে। মশা মারার এই ঔষধটা দিলে এই গ্যাসে আমার থাকতে এত কষ্ট হয়। সারা এলাকা দেখেন কেমন ধোঁয়া ধোঁয়া করে যায় এরা, কি ভয়ানক লাগে দেখতে। উনি যে দিক দিয়ে যাবে এদিকে আর কিছু দেখা যায় না। এই সময় যদি রিক্সায় থাকা মানে হয়, কোনো সময় নাকের মুখ দিয়ে একদম ধোঁয়া যায়, এত উপরে। তারপরে মনে হচ্ছে মেঘ ভাসতেছে। তাড়াতাড়ি করে জানালা বন্ধ করে দিলাম, জানালার কাছে চলে আসতে। আমাদের বাড়ির সামনে এখনো আসছে। কেউ মনে করতে পারে কি জানো, সাজাকে আছে একদম ধোঁয়া আমাদের কাছ দিয়ে খেলা করতেছে, মানে মেঘ। এই পরিবেশটা দেখলে আজকের আকাশ যেমন সুন্দর, আবহাওয়া তেমন ঝলমলা। দুপুর থেকে বৃষ্টি আর নাই, একটা শান্তি শান্তি ভাব। পুরো আকাশের দিকে তাকাইলেই কলিজাটা ঠান্ডা হয়ে যাচ্ছে। আজকে আমি আমার ফ্রিজ পরিষ্কার করতে যাই, আমি অনেক মূল্যবান জিনিস পাইছি। আইসক্রিম। ছেলেকে বলছি তোমাকে সারপ্রাইজ দেবো, আইসক্রিম আছে। যাও, তোমাদেরকে বেশি দিলাম, তোমাকে সব থেকে বেশি দিলাম। এটা তোমার পাপাকে দাও, একটু দিই তোমাকে। ও এটা আমার, এটা বাবা, তোমার বাবা অল্প খাবে আবার না করবে, একটু ভালোবাসে দিলাম। এ কবে আনছিলা? ওই যে মনে হয় কি, মনে হয় আমি নিজেই জানি না কেমন, মনে কোনো রেসিপি বানাইছিলাম নাকি, হতে পারে, মনে নেই, মনেও নেই। খাও 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 খাও। আচ্ছা সাইফানকে দিয়ে দাও। খানে নিয়ে নি। আজকে আমি বেশি ভাগ্য, কারণ আমি অনেক আইসক্রিম। আচ্ছা বিসমিল্লাহ বলে বার্গার দিলা। ঠান্ডা ডার্ক চকলেটের মতো। এটা দুবাইয়ের মাঠা বানাইছি, খায় দেখো। টক দই লবণ দিয়ে খায় দেখো, কি জানি খুবই মজা। খায় দেখো, লাবানা খায় দেখো। হ্যাঁ, আমি আর সাইফান এখন ছাদে যাবো, এই যে চাবি নিয়ে আসলাম। আমাদের গাছের লেবুর কি অবস্থা একটু খবর নিয়ে আসি। লেবু না একটা পেকে গেছে, মনে হয় পড়ে গেছিল। বুঝতেও পারি, এটা নিয়ে পারি না। চলো দাঁড়াও, গাছের লেবুর শান্তি একটা অন্যরকম। 3টা লেবু ছিল, একটা মনে পেকে গেছে, আমি তখন ওইটা পাড়তে চাইছিলাম। গাছগুলো পরিষ্কার করে আস্তে আস্তে করে ঘরে নিব। নাড়িও না বাবা, জঙ্গলের মধ্যে পোকা টোকা থাকতে পারে, আস্তে করে ধরো। খালাম্মা একবার পরিষ্কার করে দিয়ে গেছে গাছ, আর গাছের অবস্থা আবার খারাপ হয়েছে। গাছের তো মরে যাবে। খালাম্মা আমাকে জিজ্ঞাসা করছিল যে তোমার এই জবাটা আসে নাই। খালাম্মা এই যে কলি আসছে, এই যে কলি আসছে, খুব সুন্দর ফুটলে। আমার করমচা গাছটা ইয়াটা কই, যে এখানে আমার করমচা গাছ আছে। করমচা? হ্যাঁ, একটা করমচা গাছ আছে, পানি জমে থাকলে আবার বিপদ।
আস্তে আস্তে করে এই যে করম চা গাছটা দিকে কমটা ধরছে না আস্তে আস্তে করে সব গাছ আমারও পরিষ্কার করতে হবে। এই যে চলো নিয়ে যাই। কি করম চা নাকি? হ্যাঁ করম চা না, এটা করম চা গাছ। ধরবে আস্তে আস্তে। এই যে এখানে এই যে সব একটু কয়েকদিন রোদ উঠুক, এখন নিয়ে গেলে বিপদে পড়তে হবে। বৃষ্টিতে ছাদের অবস্থাও খারাপ। জাম্বুরাগুলো মাশাআল্লাহ এদের কি বড় হয়েছে সাইফান, দেখছো? দেখি ওইদিকে দেখি, এটা কি গাছ? লেবু গাছ। আরেকটা হইলো কোথা থেকে? এমনি মনে হয় লেবুর বিচি পড়ে হয়েছে। এই যে এই দেখো, এই দেখো মগে বিচি পড়ে হয়েছে। এই গাছগুলো ভালো জায়গায় লাগাইতে হবে। আরেকটা লেবু গাছ হয়েছে, এই যে লেবু গাছ। এই দেখো এটা কিভাবে হলো? তুমি লাগাই দিছো তো? ওই যে বিচি টিচি খেয়ে ফেলি না। ইস রে, একজনকে ঠিকই করবো নাকি পরিষ্কার করার জন্য। দেখো আমাদের একটা লজ্জাপতি গাছ। দেখি আমার তো লজ্জা দিই। এই যে আসো দাও, এটাই তো ধরো, দাও দিয়ে আসো। আসলেই তো এটা লজ্জাপতি। হ্যাঁ, আমার আম্মু বললো এই তেলাকুচু আছে না, তেলাকুচু শাক খাওয়া যায়। আমার দেখি জঙ্গলের মধ্যে তেলাকুচু হয়েছে ঢাকা শহরে। অপরাজিতা গাছ মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে। ওই এটা ফুল ফুটলে যা লাগবে। একটা মেহেদি গাছ ছিল, মেহেদি ওই যে মেহেদি গাছ, ওই দেখো বড় গাছটা। কই? ওরে এটা মেহেদি হয়েছে। মেহেদি মেহেদি পাতা থেকে হয়। গাছগুলোতে অবস্থা কি খারাপ হয়েছে, এগুলো যত্ন করতে হবে আমার বাবা। আমার আমড়াটা কই? আমড়াটা পড়ে গেছে মনে হয়। একটা আমড়া ছিল, আমড়া গাছে ফুল আসছে অনেকগুলো, তাহলে আমরা ধরবে। হ্যাঁ, তুলসী গাছ দেখছো? আমরার অনেক ফুল আসছে। এই যে এটা এখন নিয়ে গেলে যত্ন হবে ঘরে। অতিরিক্ত বৃষ্টিতে মনে হয় আমড়াটাও পড়ে গেছে। আমাদের গাছের লেবু 3টা ছিল, 2টা আছে। কাগজি তো হ্যাঁ মনে আছে, এই লেবু গাছ কিনছিল কত? ওই যে হ্যাঁ, তাও ভালো। আগের বার 7টা ধরছে, এবার 3টা। বিশাল ব্যাপার। আলহামদুলিল্লাহ। মাত্র 50 টাকা দিয়ে গাছটা কিনছিলাম না, ভালোই ফল দেয়। 50 খুশি লাগে খুবই। মিঠু ময়না চলে আসছে, অনেক দিন আমার কাছে ছিল না। মিঠু মিঠু মিঠু, কি অবস্থা? ভাইদেরকে আমি কষ্টই দিচ্ছি খালি। অনেক দিন ভাই আমার পাখিগুলোকে দেখছে। হেভি মিক্সের মতো। মিঠুর দেখে অনেক লোমটোম উঠে গেছে। মিঠু মিঠু মিঠু, ঈদ করলা কেমন মিঠু? মিঠু ময়না এখন কথা বলতেছেন? মিঠু মিঠু ময়না, ও ময়না, নানি বাসার আম খাবেন নাকি? ময়না ময়না, ভুলে গেছেন নাকি আমাকে? ময়না চিনতেছে না, ময়না আমাকে ঠুকুর মারতে চায়। থাকছে না অনেক। ময়না, ময়না আমাদেরকে চিনতেছো না? ময়না, এই যে চিনে ফেলছে। এই চিনে ফেলছে, এ তো বেশি পাকনা। মিঠু, You are my hero, you are my superstar. সো বিদায় টাইম চলে এসেছে। সো আজকের দিনটা ভালোই গেল। আমি অনেক কিছু করলাম, মানে পড়াশোনাও করলাম, মানে ভালোই গেল। সো বিদায়টা নিয়ে নিই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যেমন গল্প সাথে রাখবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। ভিডিওটা My guiding light, you are my everything.